তোমরা যারা অফলাইনে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ 14 নম্বর ফর্মটি হলো কিন্তু রেশন কার্ড ট্রান্সফারের জন্য ফর্ম। যে সমস্ত মানুষ কোনো কারণবশত বা বিয়ের পর যখন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং হয়, তো সেক্ষেত্রে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে রেশন কার্ডটি আছে, ডিজিটাল রেশন কার্ডটি, সেটা কিন্তু বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে যেতে হয়। তো এটি ট্রান্সফার করার জন্য তোমরা যদি কেউ অফলাইনে এই 14 নম্বর ফর্মটি ফিল আপ করো, তো সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হয় ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে, তো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলটিকে তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে। তোমরা যখন ফর্মটি কালেক্ট করবে, কালেক্ট করার পর কিন্তু তোমাদের সামনে বা তোমাদেরকে এরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়া হবে এবং এই ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে। তো আমি একটি অলরেডি ফিল আপ করেছি, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটি ডেমো ফর্ম তোমাদেরকে দেখাই যে কীভাবে তোমরা ফিল আপ করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর্মটি ঠিক এরকমভাবে থাকবে এবং এখানে নতুন পরিবারে স্থানান্তরিত করার জন্য কোনো ব্যক্তির আবেদন এবং এখানে কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে স্টার মার্ক দেওয়া আছে যে স্টার মার্ক ফিল্ড আর কম্পালসরি, অর্থাৎ স্টার মার্কের যেগুলো থাকবে দেওয়া সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সেকশন এ, এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য পারসন শিফটিং ইনটু নিউ ফ্যামিলি, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে, অর্থাৎ যে ট্রান্সফার হয়ে আসবে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি, তাকে কিন্তু এখানে তার নাম প্রথমত ফিল আপ করতে হবে। নামের জায়গায় ঠিক এভাবে ক্যাপিটালে কিন্তু তোমরা লিখবে, তার নামটা এখানে লিখিয়ে দিয়েছি আমি এখানে, এবং তার যে রেশন কার্ডটি আছে তার রেশন কার্ডটি কোন ক্যাটাগরি, AA PHH নাকি SPHH, তো যেটা সঠিক হবে বা যেটা তার রেশন কার্ডে আছে আগে বাবার বাড়িতে, সেখানে কিন্তু বা পাশে কিন্তু এইভাবে টিক চিহ্ন দিতে হবে। এরপরে এই যে রেশন কার্ড নাম্বারের জায়গায় এখানে কিন্তু তার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং রিলেশন উইথ দ্য মেম্বার হুইচ ডিটেলস গিভেন বিলো, অর্থাৎ এখানে যা ডিটেলস তোমরা দিবে তার সঙ্গে যে এখানে ট্রান্সফার হয়ে আসবে তার কি সম্পর্ক। তো এখানে যেহেতু নিচে তার স্বামীর নাম এখানে দেওয়া আছে, তো অবশ্যই এখানে কিন্তু স্বামীর যে এখানে কিন্তু ওয়াইফ বসিয়ে দিবে বা ওয়াইফ লিখে দিবে তোমরা ক্যাপিটালে, এবং নিচের দিকে যেই ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে আসবে সেই ফ্যামিলির সঙ্গে যে ট্রান্সফার হয়ে আসবে তার কি সম্পর্ক হবে। তো যেই ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে আসবে তার সঙ্গে যে ট্রান্সফার হয়ে আসবে তার যেহেতু সম্পর্ক বৌমা, তো সেহেতু এখানে কিন্তু তোমরা ডটার ইনল লিখে দিবে। তোমাদের ক্ষেত্রে যেটা হবে, যদি স্বামী তার হেড অফ দ্য ফ্যামিলি হয় তো অবশ্যই এখানেও কিন্তু তোমরা হাজব্যান্ড লিখে দিবে। তো আমি এখানে ডটার ইনল লিখে দিয়েছি এবং এখানে তার স্বামী ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু তার স্বামীর নাম আমি এন্ট্রি করে দিয়েছি। এরপরে রেশন কার্ডটা, অর্থাৎ তার স্বামীর রেশন কার্ডটা কোন ক্যাটাগরি, AA PHH নাকি SPHH নাকি RKSY1 নাকি RKSY2, তো RKSY1 যেহেতু বা RKSY1 যদি হয় তো সেক্ষেত্রে এটাতে টিকমার্ক দিতে হবে, অর্থাৎ যেটা হবে সেটাতেই কিন্তু টিকমার্ক দিতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ রেশন কার্ড নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু তার স্বামীর রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং একটু নিচের দিকে তোমরা যাবে এবং এখানে কিন্তু সেকশন সি আছে, অর্থাৎ এখানে কিন্তু রিজনটা দিতে হবে কী কারণে সে ট্রান্সফার হয়ে এখানে আসতেছে, অর্থাৎ এই অ্যাড্রেসে আসবে। তো এখানে বিবাহ সূত্রে যেহেতু, তো অবশ্যই প্রথমটা চুজ করবে এবং এখানে পাশে একটা টিকমার্ক দিয়ে দিবে এবং নিচের দিকে সেকশন ডি যে আছে এখানে কিন্তু অবশ্যই একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবে এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার চেয়েছে, যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে একটু নিচের দিকে যাবে এবং এখানে কিন্তু সেকশন ই যে অপশনটা আছে এখানে কিন্তু সেকশন ই আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং DRC হোল্ডার্স অফ দ্য নিউ ফ্যামিলি, অর্থাৎ যেই ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে আসবে সেই ফ্যামিলির কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে। নাম্বার 1 এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যেই ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে আসবে সেই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। প্রথমত এখানে তার কিন্তু এখানে নামটা বসিয়ে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির এবং নিচে ডিজিটাল রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ টিকমার্ক দিতে হবে এবং নিচে এই যে হেড অফ দ্য ফ্যামিলির
আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে নাম্বার 2 অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তারপরে আরেকজন সদস্যের নাম দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তার যেহেতু শ্বশুর মশাই হবে যে ট্রান্সফার হয়ে আসবে, এবং তার এখানে কিন্তু শাশুড়ির কিন্তু ডিটেলসটা তোমরা দিতে পারো। তো হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলসটা দেওয়ার পরে তার নিচে হেড অফ দ্য ফ্যামিলির পরে যে আছে অর্থাৎ তারপরে যে বয়স্ক ব্যক্তি আছে তার ডিটেলসটা কিন্তু এখানে তোমরা দেবে। তো এখানে নামটা বসিয়ে দিতে হবে এবং নিচে রেশন কার্ড নাম্বার, তারপরে কোন ক্যাটাগরি এটা কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে রেশন কার্ডের, এবং নিচের দিকে কিন্তু আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট পেজ। এরপরে কিন্তু আরও একটা পেজ থাকবে এবং সেই পেজে দেখতে পাচ্ছ এখানে আরও মেম্বার 3 মেম্বার 4 দেওয়া আছে। তো মেম্বার 3তে আমি তার স্বামীর নামটা বসিয়ে দিয়েছি। তো তার স্বামীর ডিটেলসটা এখানে আরেকবার দিতে হবে, যেমন তার নাম এবং তার স্বামীর কিন্তু এখানে রেশন কার্ড নাম্বারটি এবং কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে, এবং তার স্বামীর কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটি এন্টার করে দিতে হবে। এরপরে নাম্বার 4-এ আমি দিয়েছি যে ট্রান্সফার হয়ে আসবে তার ডিটেলস, যেমন এখানে তার নামটা আমি বসিয়ে দিয়েছি নামের জায়গায়, এবং রেশন কার্ড নাম্বারটি আমি এখানে বসিয়ে দিয়েছি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড নাম্বারটি। এরপরে কোন ক্যাটাগরিতে তার রেশন কার্ডটা ছিল সেই ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু চুজ করতে হবে, এবং এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটি এন্টার করে দিতে হবে যা ট্রান্সফার হয়ে আসবে এখানে। অর্থাৎ আগে যে রেশন কার্ড নাম্বারটি ছিল সেই রেশন কার্ড নাম্বারটি কিন্তু তোমাদেরকে এখানে এন্ট্রি করে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেকশন F অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা ফুলফিলভাবে দিতে হবে, যেমন প্রথমত ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন অর্থাৎ এখানে কিন্তু সেটা কোন ডিভিশনের আন্ডারে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, এবং ব্লক মিউনিসিপ্যালিটি নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু ব্লকের আন্ডারে তো সেক্ষেত্রে ব্লকের উপরে একটা ছোট টিকমার্ক দিয়ে ব্লকটার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবে। এরপরে ভিলেজ, রোড, স্ট্রিট, যেহেতু গ্রামাঞ্চল তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু তার ভিলেজের নামটা বসিয়ে দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছ পিনকোড, তো এখানে কিন্তু অবশ্যই পিনকোড নাম্বারটা বসিয়ে দিবে, তার নিচে পোস্ট অফিস এবং তার নিচে পুলিশ স্টেশন। এরপরে একটু নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু একটা টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পরে যে অ্যাপ্লাই করছে অর্থাৎ যে ট্রান্সফার হয়ে আসবে তাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, এবং যেদিন তোমরা জমা করবে এই ফর্মটি সেদিনের ডেটটা কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ নিচের দিকে এটা কিন্তু তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, এটা কিন্তু ফর অফিস ইউজ, অর্থাৎ এখানে কিন্তু অফিস ইউজ করবে এটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো এইভাবে ফিল আপ করে অবশ্যই তোমরা এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিবে, যেমন যে অ্যাপ্লাই করছে তার কিন্তু রেশন কার্ড জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং বিবাহের প্রমাণপত্রের জেরক্স কিন্তু দিতে হবে। বিবাহের প্রমাণপত্রের জেরক্স বলতে যদি রেজিস্টার্ড সার্টিফিকেট থাকে বা রেজিস্ট্রি সার্টিফিকেট তো সেক্ষেত্রে সেটার জেরক্স কপি, যদি বাচ্চার বার্থ সার্টিফিকেট থাকে সেটারও কিন্তু জেরক্স কপি দিতে পারে, এবং অবশ্যই সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিচে কিন্তু সিগনেচার করতে হবে জেরক্স করে। এরপরে তার স্বামীর কিন্তু রেশন কার্ড জেরক্স এবং আধার কার্ড জেরক্স কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এবং বাকি যে সদস্যগুলো আছে এই ফ্যামিলিতে সেই সদস্যগুলোর কিন্তু অবশ্যই রেশন কার্ড এবং তার সঙ্গে আধার কার্ড জেরক্স করে তাদেরগুলোতেও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে অ্যাটাচ করে পিন করে তারপরে কিন্তু সেটা দুয়ারে সরকারে হোক বা যদি তোমরা ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে গিয়ে জমা করো সেখানেও কিন্তু তোমরা সেমভাবে এই ডকুমেন্টসগুলো জমা করবে। তাহলে দেখবে অনায়াসেই তোমাদের যে রেশন কার্ডটি আছে সেটা কিন্তু ট্রান্সফার হয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে চলে আসবে। ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ।